রমজানের আজকে প্রথম তারাবি। তো সবাই আশা করে ভালো আছেন গাইস। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রেখেছে, সবাই যেমন দোয়া করেছেন। আসলে আজ রাতে রান্না করতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য চলে আসলাম। তো নামাজের আগে রান্না করতেছি। দুপুরে আসলে তেমন কিছু রান্না হয়নি, যেহেতু আমি রাতে রান্না করব চিন্তা ভাবনা করেছি। রোজা রাখবো, মাহে রমজান। তো দেখেন ডাল ভুনা করতেছি, একটু টমেটো দিয়ে ডাল চচ্চড়ি করব, আর সাথে হচ্ছে মুরগির গোশত রান্না করব, একটু দেশি মুরগি। তো এটার সাথে আমি একটু সামান্য একটু লাউ দিয়ে রান্না করব। তো লাউটা দিয়ে আমার রান্না করে খেতে ইচ্ছে করলো। লাউটার মধ্যে বিশ্বাস করবেন, বিলিভ মি, একটা বিচিও হয়নি। আমার এত ভালো লাগছে, কেন জানি হঠাৎ করে মন চাইলো লাউ দিয়ে খেতে। আসলে আমি আমার এক ছোটো বোনের বাসায় খেয়েছি, আমার খুব ভালো লাগছে। তো ছেলেকে বললাম যে একটু লাউ দিব, তার কাছ থেকে অনুমতি নিয়ে নিচ্ছি, যেহেতু বাচ্চা মানুষ নাও খেতে যেতে পারে। তো সে বলল যে আম্মু ঠিক আছে রান্না করো। দেখেন মুরগি রান্না করতেছি, কালারটা কিন্তু খুবই চমৎকার হয়েছে, খুবই আমি। তো আসলে একটা মুরগি পুরাটা নিয়ে নেই, 1.5 কেজি ওজনের একটা মুরগি এনেছি, একেবারে দেশি মুরগি। তো সেটার সাথে দেখতেই পাচ্ছেন একটু কিউট কিউট করে লাউ কেটে দিলাম, সাথে একটা আলু দিয়েছি, ছোট্ট একটা আলু। তো মাখা মাখা করে এটা রান্না করব পুরো রাত্রের জন্য, সেহরি খাবো ইনশাআল্লাহ এই ডাল দিয়ে আর এই মুরগির তরকারি দিয়ে। এভাবে মুরগি রান্না করতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। সবাই আমার পেজটাকে বেশি বেশি ফলো দিবেন, আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো এভাবে আমি কিন্তু গরুর গোশত দিয়েও রান্না করি, গরুর গোশত দিয়েও রান্না করতে কিন্তু অনেক অনেক রান্না করলে মজা লাগে, ভালো লাগে। তো আমি আসলেই একটা কথাই বলেছি, আমি কিন্তু হালাল বলতে সবই খাই, আমার কোনো খাওয়া বাস নেই, রান্নাটা মজা হলেই হয় আর কি, মুখে স্বাদ হলেই হয়। তো এভাবে রান্না করতে ইচ্ছা করলো, রান্না করলাম। কে কে এভাবে খেতে পছন্দ করেন, কে কে রান্না করেন অবশ্যই জানাবেন। তো দেখেন আমার রান্নার কালারটা কিন্তু খুব চমৎকার হয়েছে। লাউটার মধ্যে একদমই কোনো বিচি নাই, অনেক ভাল লাগছে। তাই ভাবলাম যে একটু লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করি, ভাই বোনদের সাথে শেয়ার করি। সবাই রোজা রাখবেন, তারাবি পড়বেন, বেশি বেশি আবাদত করবেন। আবাদতের মাস, 1 মাস, কোনো হিসাব নিকাশ কিচ্ছু নেই। খাবার দাবার যা যেরকম মন চায় মন মতো খাবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।